জল দেখা যাচ্ছে। তো বন্ধুরা এই দেখো মেয়ে দু রকম ম্যাগি বানিয়েছে, একটা হলো এটা চিকেন মশলা দেওয়া ম্যাগি, আর এটা একটু অন্যরকম ভাবে আজকে আর দুপুরে খাবে না, এটাই হয়ে যাবে দুপুরের খাওয়া। সেই যে স্কুল থেকে এলোই মাত্র। তো চলো বন্ধুরা আমি রান্না বান্না করি এবারে। তো বন্ধুরা এই যে মেয়ে ম্যাগি বানিয়েছে, জোর করে বলছে মা তুমি একটু খাও। তা যাই হোক একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আর সবাইকে জানাই শুভ সকাল। আজ সকাল থেকে ব্লগটা শুরু করিনি, মেয়েকে স্কুল থেকে এনে তারপর ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা সবার কাছে অনুরোধ রইল সবাই পুরো ব্লগটা দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। সারাদিন কি করছি না করছি যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তা সত্যি ম্যাগিটা দারুণ হয়েছে। এই ম্যাগিটাতে চিকেন মশলা দিয়ে বানিয়েছে, আর এমনি ম্যাগি ট্যাগিগুলো খুব ভালো বানায়, মোবাইল দেখে তো দেখে দেখে মানে আইডিয়া করে নতুন নতুন। তা যাই হোক ওদিকে রান্না বান্না হচ্ছে, তার ফাঁকে একটু খেয়ে নিই, বললাম খাবো না, ও জোর করলো, তার কারণ আমি তো সকালে খেয়ে গেছি। তো যাই হোক বন্ধুরা রান্না বান্না সারবো এবারে। রান্না বান্না বলতে এই যে মেয়েকে একটু চিকেন ফ্রাই করে দিচ্ছি, অল্প একটু চিকেন ছিল ফ্রিজে, ওকে করে দিচ্ছি, কারণ ও একাই চিকেন খায়, আমরা তো কেউ খাই না। আর এখানে এই যে আরও সব রান্না বান্না হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখো বেসিনে থালা বাসন ভর্তি, সেগুলো পরিষ্কার করব, করে তারপর স্নান টান করবো। তো বন্ধুরা এই যে মেয়েকে চিকেনটা ফ্রাই করে ওকে গরম গরম খেতে দিয়ে দিলাম, নাহলে ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগবে না, একদম অল্প করে করেছি। তো চলো এবার আমি খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা অনেকটাই লেট হয়ে গেছে, তার কারণ স্কুল থেকে তো এসেছি 11টার সময়, 11টার সময় ছুটি হয়েছে, আস্তে আস্তে 11:30। তারপরে এত কাজ কর্ম সেরে তারপর রান্না বান্না কমপ্লিট করে এই যে খেতে বসেছি। আর তোমাদের দাদাভাই আজ খেতে আসবে না, উনি একটু দূরে গেছে। তো এখন ঘড়িতে বাজে 2টো, যে খেতে বসেছি, খেয়ে দিয়ে উঠে মেয়ে আবার রেডি হবে, আবার মেয়েকে ছাড়তে যাব 3টের সময়। আজকে যেহেতু শনিবার, আজকের খুব মানে তাড়াহুড়োর মধ্যে সব কিছু করতে হচ্ছে, কোনো কাজ শেষ করে উঠতে পারছি না। তো যা হোক বন্ধুরা চলো রান্না বান্না কি করলাম তোমাদের সঙ্গে দেখা হয়। এই যে দুবারের ভাত করে নিয়েছি, যেহেতু রাতে আসতে আমার দেরি হবে ওই জন্য রান্নাটা করেই রাখি আমি। আর এখানে একটু উচ্ছে দিয়ে ডাল করেছি, আর গরমের সময় তো এইসব খাবারগুলো ভীষণ ভালোবাসি আমরা খেতে। আর দাদাভাই দুদিন ধরে বলছে উচ্ছে ডাল করো উচ্ছে ডাল করো, ওই জন্য অ্যাকচুয়ালি করেছি। তা সিঁড়ি তো নেই, রাতে বেলায় খাবে। তো যাই হোক আর এখানে এই যে করেছি একটু হালকা করে সয়াবিনের তরকারি করেছি, তার কারণ বেশি ঝাল টাল দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে বেশিরভাগ তরকারি করছি। দাদাভাইয়ের গলার একটু প্রবলেম হয়েছে, তো ডক্টর একটু ঝাল টাল খেতে মানা করেছে। তো যাই হোক আর কাঁচা ঝাল দিয়েছি, আর একটু কালারের জন্য এভারেস্টের তিখা লাল দিয়েছি। আর আমার জন্য এই যে আবার করে নিয়েছি সে আম দিয়ে মাছের টক, বাটা মাছ ছিল 3টে, তো বেশি দিন হয়ে গেল না, মাছ আবার ভালো লাগে না খেতে, তাই জন্য ভাবলাম করে নিই মাছটা। তো এই হলো আজকে দুপুরের আমার খাওয়া দাওয়া। আমি খাওয়া দাওয়া করবো, করে তারপরে রেস্ট করে আবার যাব মেয়েকে টিউশনিতে ছাড়তে। তো বন্ধুরা টিউশন থেকে মেয়েকে নিয়ে চলে এসেছি একটা গার্ডেনে, তার কারণ এখান থেকে মেয়ে আবার যাবে ডান্স ক্লাসে। তো মেয়ের জন্য একটু টিফিন নিয়ে এলাম, ফিঙ্গার চিপস, আর আপনাদের দাদাভাই এসেছিলো ওই যে মদক দিয়ে গেছে। মদকগুলো তো যেমন নারকেল পিঠে হয় না, ঠিক ওরকমই বোম্বাইতে এটা খুব ভালো পাওয়া যায়। তো যাই হোক ওটাও দিয়ে গেছিলো, তো বসে আমরা সবাই মিলে খাচ্ছি। আর আমার সঙ্গে এসছে বোন আর পুচকু এসছে, ওই যে পুচকুকে নিয়ে এলাম যে একটু গার্ডেনে ঘুরবে, কেন কি মেয়েকে তো একটু পরে আমি ছেড়ে আসবো, তারপরে একা বসে থাকবো। আর এখানে নিয়ে এসেছিলাম ভেল, মানে যেটাকে আমরা বলি ঝালমুড়ি। আর ওই দেখো মদক নারকেল পিঠের মতন, পুরো খেতে শুধু ডিজাইনটা আলাদা। তা যাই হোক প্রচণ্ড জোরে খিদেও পেয়েছিল আমার, তো খেয়ে নিচ্ছি, নিয়ে মেয়েকে ছেড়ে আসবো, এসে তারপরে একটু গার্ডেনে ঘোরাঘুরি করব পুচকুকে নিয়ে, আর তারপর রাতে তো বাড়ি ফিরবো। আর পুচকু তো ভীষণ খুশি গার্ডেনে এসে, তার কারণ ও তো এরকম ওই দেখো একটুও দাঁড়াচ্ছে না, সারাক্ষণ হেঁটে বেড়াচ্ছে একটু, আর ওর মা ওর পিছনে ছুটে ছুটে ওর মায়ের ঘাম বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক আমি বসেছিলাম, ওকে বলি ছেড়ে দে ঘাসের মধ্যে হাঁটুক, ও খুব মজা করে ঘুরছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো বন্ধুরা কতটা মজা করছে। তো যাই হোক বন্ধুরা তারপরে গার্ডেন ঘুরলাম, মেয়ের ডান্স ক্লাস হলো, হয়ে তারপরে বাড়িতে এলাম। আর বাড়িতে আসার সময় কয়েকটা আমি জিনিসপত্র নিয়ে এসেছিলাম, তার কারণ এগুলো শেষ হয়ে গেছিলো। এই যে 2টো জুস নিয়ে এলাম মেয়ের জন্য, সকালবেলা মেয়ে যেহেতু এই জুসটা খেয়েই যায় স্কুলে, সকালবেলা কোনো ভারী জিনিস খায় না। আর তার সঙ্গে নিয়ে এসেছি একটু কেকটা মাঝে মাঝে একটু আধটু খায়। আর তার সঙ্গে নিয়ে এসেছি একটা সয়া সসটা অনেকদিন আগে শেষ হয়ে গেছিলো। আর তার সঙ্গে নিয়ে এসেছি একটু এই যে কাজু বাদাম নিয়ে এসেছি, আর একটু বাদাম নিয়ে এসেছি। এই বাদামটা সকালবেলা করে মানে ও খেয়ে যায় খালি পেটে, রাতে আমি ভিজিয়ে রাখি। তোমরাও বন্ধুরা যাদের বাড়ি বাচ্চা আছে পড়াশোনা করে তাদেরকে খাওয়াতে পারো, এই বাদামটা কিন্তু খুব উপকার। ভিজিয়ে রাখবে রাতভর, আর সকালবেলা
ও খোলাটা ছাড়িয়ে ও দেবে খেতে। আর এই দেখো একটা কত বড় পাকা পেঁপে। এই পেঁপেটা আমি ছোটবেলা টিউশনি পড়তে যেত যে টিচারের কাছে, সেই টিচারের গাছের পেঁপে। তো আমাদেরকে খেতে দিয়েছে। সেদিন আমি আর মেয়ে গিয়েছিলাম টিচারের বাড়িতে। ওই মোবাইলে কয়েকটা জিনিস মেয়ের থেকে একটু শেখাচ্ছিল, বারবার ফোন করছিল। তো যাই হোক, মেয়ে সেগুলো গিয়ে মোটামুটি শিখিয়ে এসছে। তো মেয়েকে বারবার ডাকছে, আসলে মেয়ের তো সময় হচ্ছে না তার জন্য। তা যাই হোক, আমি বলেছি যখন সময় হবে আবার এসে কিছুটা শিখিয়ে দেবে। আর টিচার খুব ভালো ভালো রান্নার ভিডিও করে, খুবই সুন্দর, ইউটিউবে উনি ছাড়ে। তো যাই হোক বন্ধুরা, অনেকটা রাত হয়েছে। এবার রাতে আমার যেটা কাজ, বাদাম টাদামগুলো ঢুকিয়ে দিয়েছিল, আবার মনে পড়লো যে বাদামটা তো ভিজানোর আছে। তো 4টে বাদাম ভিজিয়ে রাখি, কেন কি কালকে রবিবার যদিও, তাও সকালে খাবে, তার কারণ কালকের ওর টিউশনি আছে, হয়তো ও চার্চে যেতে পারবে না। তো ওই জন্যই ভিজিয়ে দিচ্ছি। আমি যেহেতু সকালবেলা উঠে চার্চে চলে যাব, আর এসে তো তারপর টিফিন নিয়ে আসতে আসতে ফের সেই 10টা, 10:30 বা 11টা বেজে যেতে পারে কালকেরে। তো যা হোক, বেশি না, এই 4টেই ভিজিয়ে দেবো, খুব বড় বড় তো বাদামগুলো। তো যাই হোক বন্ধুরা, সারাদিন তোমাদের সঙ্গে যেটুকু পারলাম শেয়ার করলাম। যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ রইল, তোমরা সবাই একটু পাশে থেকো। যারা এখন আমার চ্যানেলটাকে ফলো করোনি, ফলো করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা ফেসবুকে দেওয়া আছে, তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা খুবই দরকার। তোমাদের ভালোবাসা না পেলে আগে বাড়া খুবই অসম্ভব। তোমরা আমার পাশে থেকো, আমি সবসময় তোমাদের পাশে থাকবো। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। এবার খাওয়া দাওয়ার পরে যে সমস্ত কাজ, এই যে জল ভরা, তারপরে দাদা ভাইয়ের জন্য গরম জল করা, মানে সবটা করে টোরে তারপর শুতে যাব। আর বিছানা হয়ে গেছে, মেয়ের ঘরে শুতে চলে গেছে, দাদা ভাইও শুতে চলে গেছে। আর এই যে এবারে আমি শুতে যাওয়ার আগে একটু জল টল খেয়ে নিচ্ছি, নিয়ে 1 বোতল জল নিয়ে এবার আমিও শুতে চলে যাব। কেন কি কালকে রবিবার, কালকে সকাল সকাল উঠতে আছে, কালকে চার্চ আছে, আর কালকে চার্চটা যেতেই হবে, কেন কি আগের সপ্তাহে যেতে পারিনি। কালকে পাম সানডে চার্চ। তো সবাইকে অনুরোধ রইল, সবাই ভিডিওটা দেখছো, একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থেকো, তাহলে আমারও ভালো লাগবে। গুড নাইট।